যদি এই পৃথিবীতে ভুল বোঝার মতো মানুষের অভাব না হয় আর পরিস্থিতি বোঝার মতো মানুষের অভাব পড়ে যায়, একটা সময় দেখা যাবে এভাবে চলতে চলতে ভুল বোঝার মতো মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে আর পরিস্থিতি বোঝার মতো মানুষ খুঁজেই পাওয়া যাচ্ছে না। তখন যেটা হবে, ভুল বোঝা মানুষগুলো সবাই একে অপরকে ভুল বুঝতে থাকবে, তাদের পরিস্থিতি বোঝার মতো কোনো লোকও থাকবে না। অর্থাৎ দিন শেষে তারা কেউই কিন্তু ভালো থাকবে না। স্বার্থপর মানুষ ভয়ঙ্কর হয়, আমরা সবাই জানি, তাই না? কিন্তু এই স্বার্থপর মানুষও যদি দিনে দিনে বাড়তে থাকে সমাজে, তাদের সংখ্যা যদি বেড়ে যায়, স্বার্থপর মানুষের সংখ্যা, তবে একটা সময় এমন হবে স্বার্থপর মানুষের সংখ্যা বাড়তে বাড়তে দিন শেষে সবাই যখন স্বার্থপর মানুষ হয়ে যাবে, তখন সেই স্বার্থপর মানুষের কল্যাণে স্বার্থপর মানুষেরা তাদের নিজেদের বিপদ আপদে সাহায্যের জন্যে কোনো লোককে এগিয়ে আসতেই তারা দেখবে না। ঠিক তেমনই দিনে দিনে যদি সমাজে শিক্ষিত বিবেকবান মানুষের সংখ্যা বাড়তে থাকে, সবাই যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, তবে সমাজে যত বেশি শিক্ষার হার বাড়বে, যত মানুষ শিক্ষিত হবে, যত বেশি বিবেক জাগ্রত হবে, তত বেশি মানুষের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে। কিন্তু আমরা এই সমাজের সকলে যদি চিন্তা করি, দুদিনের দুনিয়া শিক্ষা দিয়ে আর কি হবে, এত জ্ঞান অর্জন দিয়ে কি হবে, এত বিবেক দিয়ে কি হবে, এত মনুষ্যত্ব বোধ জাগ্রত করে কি হবে, কি লাভ এসব করে? এই তো আছি বেশ, শিক্ষা দীক্ষা অর্জন করে লাভ কি? যখন আমরা শিক্ষার আলো থেকে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ নিজেদেরকে বঞ্চিত করব, তখন কিন্তু আমরা সবাই জ্ঞানহীন হয়ে যাব, সবাই হয়ে যাব মূর্খ, অশিক্ষিত, বর্বর জাতি। যখন সমাজে অসৎ মানুষের সংখ্যা বাড়তে থাকে এবং সৎ মানুষের সংখ্যা কমতে থাকে, তখন অসৎ মানুষ হয় শক্তিশালী, সৎ মানুষগুলো হয় ভীষণ দুর্বল। যখন সৎ মানুষ আর খুঁজেই পাওয়া যায় না, অসৎ মানুষ ভরি ভরি, তখন অসৎ মানুষরা অসৎ মানুষই নির্যাতিত হবে। কিন্তু সমাজে যদি সৎ মানুষের সংখ্যা দিন দিন বাড়তে থাকে, তবে 2-4 জন অসৎ মানুষ সৎ মানুষের শক্তি বেশি হওয়ার কারণে তারা কিন্তু অসৎ পথ ছেড়ে দিতেই বাধ্য হয়। সমাজে যদি বোকা মানুষের সংখ্যা বেড়ে যায় আর চালাক মানুষের সংখ্যা কমতে থাকে, তবে 2-5 জন চালাক মানুষ যা ভালো কিছু করবে, ওই 10-15-20 জনকে 100 জন বোকা মানুষ সেগুলো সব নষ্ট করবে। বোকা মানুষের সংখ্যা তখন অনেক বেশি এবং তারা শক্তিশালী। তারা এই 2-5 জন বুদ্ধিমানের কথা কখনোই শুনবে না। বুদ্ধিমান মানুষগুলো তাদের জন্য যে কতটা উপকার করলো, কতটা ত্যাগ করলো, তারা কিছুই বুঝবে না। 2-5 জন শিক্ষিত মানুষ যতই তাদের ত্যাগের কথা, কল্যাণের কথা, বোকা মানুষের উপকারের কথা, তারা কতটা কল্যাণ বা উপকৃত হবে, যাই বুঝাক না কেন, তারা কিছুই বুঝবে না। তারা দলে ভারী, তাদের শক্তি বেশি, তারা যা চিন্তা করবে সেটাই তারা নিজেদের জন্য কল্যাণকর মনে করবে। সংখ্যায় ভারী বোকা মানুষগুলো শিক্ষিত 2-5 জন, বুদ্ধিমান 2-5 জন মানুষের কথা শুনবেই না, পাত্তাই দিবে না। তাই অনেক খারাপ কিছুর মধ্যে সামান্য সত্যকে প্রতিষ্ঠা করা অনেক কঠিন, প্রায়ই অসম্ভব, যতক্ষণ না বিপরীত চিন্তার মানুষগুলো সঠিক চিন্তায় ফিরে না আসে। তাই সমাজে একজন ব্যক্তি সৎ হোক, একজন ব্যক্তি শিক্ষিত হোক, একজন ব্যক্তি বা 2-5 জন ব্যক্তি নিজের স্বার্থ নিয়ে চিন্তা না করুক, সমাজের কল্যাণের কথা চিন্তা করুক, দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করুক, সেটা বাস্তবে রূপ দেওয়া অনেক কঠিন। যদি কোনো সমাজে ন্যায় প্রতিষ্ঠা হয়, তবে সেখানে ন্যায়ের পরিমাণ বেশি থাকাই স্বাভাবিক, আর অন্যায়ের পরিমাণ তখন খুবই সামান্য থাকে। কিন্তু এই খুবই সামান্য অন্যায় ন্যায়ের পিছে লাগতে পারে, কিন্তু এই ন্যায় অনেক সময় অন্যায়কে ক্ষমা করে দিতে পারে। কিন্তু কখনো যদি অন্যায়কারীর সংখ্যা বেড়ে যায়, তবে এই অন্যায়কারীর হাত থেকে ন্যায় কখনোই ক্ষমা পায় না। জর্জ কার্লিজ বলেছেন, মূর্খের শক্তিকে কখনোই অবহেলা করো না, বিশেষ করে যদি তারা সংখ্যায় বেশি হয়।